এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন রিপোর্টার আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। শিশু সাজিদের জানাজা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মুহূর্তে আমরা দেখছি ঠিক যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা, তার পাশেই মাঠে শিশু সাজিদের জানাজার প্রস্তুতি চলছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখছি মুসল্লিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবং জানাজার পূর্ব প্রস্তুতি হিসেবে এখানে স্থানীয় যারা জনপ্রতিনিধি এবং একই সঙ্গে মসজিদের ইমাম তারা কিন্তু কথা বলছেন এবং তারা কিন্তু এরপরেই বক্তব্যের পরেই কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। আমরা যেটা জানিয়ে রাখি যে গত বুধবার যেটি দুপুর 1টার সময় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তানোরের এই কোয়েলঘাট গ্রামে, সেই ঘটনাটি আসলে সারা দেশবাসীকে নাড়া দিয়েছে। স্থানীয় যারা আছেন তারা কিন্তু এই ঘটনার সাক্ষী এবং আমরা যেটি দেখেছি এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু এই এলাকায় একদম শোকের ছায়া নেমে এসেছে এবং শোকে স্তব্ধ তার পরিবর্গ, আত্মীয় স্বজন। আমরা ঠিক কিছুক্ষণ আগেই তার বাড়িতে ছিলাম, তার বাবা মায়ের আহাজারি দেখেছি এই ঘটনার প্রেক্ষাপটে। এবং শিশু সাজিদকে গতকাল রাতে যখন উদ্ধার করা হয়, আসলে সবারই প্রত্যাশা ছিল যে সাজিদকে যেন জীবিত উদ্ধার করা হয়, কিন্তু অবশেষে তাকে আর জীবিত রাখা যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে এবং সাজিদের এই মৃত্যুর ঘটনায়, এই মর্মান্তিক ঘটনায় আসলে এলাকার বাসীর চোখেও আমরা পানি রেখেছি এবং তারা আফসোস করছে এবং তারা বলছেন যে এত মর্মান্তিক যে ঘটনা, যেটি আসলে প্রত্যেকের হৃদয়ে নাড়া দিয়েছে এবং তারা প্রত্যাশা করেছিল তাকে যেন জীবিত উদ্ধার করা যায়, কিন্তু অবশেষে তাকে অনেক চেষ্টা করেও কিন্তু তাকে আসলে বাঁচানো যায়নি। এবং একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষাপটে যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে, এই যে গভীর পরিত্যক্ত যে নলকূপের যে গর্তটি, সেই গর্তটির পরিত্যক্ত অবস্থা এরকম ভাবে অরক্ষিত অবস্থায় রেখেছিল বলেই কিন্তু আসলে এমনটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে সবাই কিন্তু বলছে। এবং একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা কিন্তু দাবি করছেন যে এমন ঘটনা যাতে না ঘটে, সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে এই যে জায়গাটিতে এই গভীর নলকূপটি ছিল, সেই জায়গাটি এরকম আরো আশপাশে অনেকগুলো জায়গা আছে এরকম যেখানে গর্ত থাকতে পারে বলে স্থানীয়রা অনেকে বলছেন। তো এই ছিল শিশু সাজিদের সাথে যে মর্মা ঘটনা, সেই ঘটনার এবং তার জানাজার নামাজের যে পূর্ব প্রস্তুতি চলছে তার শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।